আজকে বলবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির এই জুন মাসটা কেমন যাবে, খুব ভাইটাল। কারণ প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু বড় বড় গ্রহগুলো তার ট্রানজিট হবে। যেরকম আপনার সূর্যদেব ট্রানজিট করে 15 তারিখ, সূর্য ট্রানজিট করে 15 তারিখ সূর্য মিথুনে যাবে, মঙ্গল ট্রানজিট করে 7 তারিখ সিংহ রাশিতে যাবে, বুধ ট্রানজিট করে মিথুনে যাবে এবং শুক্রদেব ট্রানজিট করবে আপনার বিষয়টা নিজ রাশি 29 তারিখ। এই সিচুয়েশনে এবং মানে আদার্স যে গ্রহগুলোর সিচুয়েশন সেটা একটু আলোচনা করে দিই। আপনার কুম্ভ রাশিতে বসে আছে রাহু, সিংহ রাশিতে বসে আছে আপনার কেতু, বৃষ রাশিতে বসে আছে আপনার সূর্যদেব। সূর্যদেব আবার চলে যাবে মিথুন রাশি 15 তারিখের পরে, এবং কর্কট রাশিতে 6 তারিখ পর্যন্ত থাকবে আপনার মঙ্গল, সিংহ রাশিতে তারপরে চলে যাবে, এবং আপনার মেষ রাশিতে বসে থাকবে শুক্র, আবার আপনার মিথুনে থাকবে বৃহস্পতি। এই মোটামুটি আপনাদের একটা ওভার একটা ডায়াগ্রাম দিলাম গ্রহ রাশির সিচুয়েশনে। এবার আপনার এই যে সিচুয়েশনটার উপর সারাটা মাস আপনার কেমন যাবে, কোথায় বলি আপনারা কিন্তু এইসব মাসে আপনারা কিন্তু কিভাবে নিজেকে আরো ডেভেলপ করবেন, কিন্তু আরো গ্রো করবেন, কাজে কিভাবে ডেভেলপ করবেন, মন মানুষের কিভাবে ডেভেলপ, এগুলো কিন্তু আপনার মধ্যে চিন্তা দেবে। অর্থাৎ কাজের ডেভেলপ করার চিন্তা, আপনার ঘরের কোনো ইলেকট্রিক আইটেম বা ইলেকট্রনিক ইকুইপমেন্টস আপনার খারাপ হয় সেগুলো ঠিক করার চিন্তা, এবং আপনার কোনো কিছু খরচ বা প্রপার্টি কিছু রিপেয়ার কিছু খরচ, এগুলো কিন্তু আপনার চিন্তা থাকবে। কোনো রিনোভেশন রিপেয়ার খরচ হয় বা আমার হেলথ নিয়ে আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে, বা আপনার গুরুজনের বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারে, আপনার সন্তানের, আপনার ওয়াইফের, আপনার হাজব্যান্ডের শরীর নিয়ে আপনার অনেক বেশি অরিড থাকবেন আপনি। অর্থাৎ আপনার কিন্তু এইগুলো নিয়ে এই মাসটায় একটা চিন্তা, নিজেকে ডেভেলপ করার, তাদের ফ্যামিলি লাইফ নিয়ে এগুলো আপনার মধ্যে চিন্তা রাখবে। অর্থাৎ আপনি কিন্তু নিজেকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রথমে। 6 তারিখ পর্যন্ত যেহেতু কর্কটে মঙ্গলদেব বসে থাকবে জলরাশিতে, আপনারা কিন্তু রাগ জেদের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। আপনি কথায় কথায় রেগে যাবেন, লোকের সাথে মিসবিহেভ করে ফেলবেন, আপনার রাগে আপনার লোকের সাথে সম্পর্ক খারাপ হতে হবে, কিন্তু আপনাকে বলুন নিজেকে কন্ট্রোল রাখতে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন, কোনো স্টেপ নেবেন, নাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনেকের সাথে আপনার এই কারণে সম্পর্ক বিগত দিনে এই কারণে সম্পর্ক নষ্ট হয়েছে। পেটের প্রবলেম হবে, কিন্তু পেটের প্রবলেম হলেও সেটা কিন্তু আপনার আবার ঠিক হয়ে যাবে। খাবারে ইনফেকশন হতে পারে, কিন্তু খাবারটা খুব সাবধান, স্পাইসি খাবার বাইরে খাওয়া একদম অ্যাভয়েড করবে। 8 তারিখের পরে যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার রুচক যোগ তৈরি হবে, এবং কাজের যে বাধা ছিল সেই বাধাটা কিন্তু কেটে যাবে, এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, কনফিডেন্স বাড়বে। আপনি যদি এই সময় সন্তান ধারণ করতে, অবশ্যই সে মনের ইচ্ছা পূরণ হবে। সন্তান ধারণ করতে আপনার মনের ইচ্ছা পুরনো, আপনার অবিবাহিত যারা রয়েছেন তার বিয়ে হয়ে যোগাযোগ আসবে। অর্থাৎ আপনার কিন্তু এই সময় মিরাকেল কোনো সুযোগ আসবে, মিরাকেল কোনো সুযোগ আসবে। পুরানো লোকের সাথে যোগাযোগ হবে, যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আবার আপনাকে সম্পদ হয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে বেটার হবে। বাজারে আপনাকে অনেক বেশি ঘুরতে হবে, ঘোরার পারপাসে কিন্তু আপনার লাভবানও আপনি হবে। অর্থাৎ আপনি বিনা কারণে বাজারে ঘুরবেন, বাজারে ঘোরাতে আপনি কিন্তু লাভবানও আপনি হবেন। আর্থিক জায়গাটা বলি, অষ্টমে বৃহস্পতি বসে থাকা আপনার কিন্তু আর্থিক জায়গাটা মাঝে মাঝে একটু আপ ডাউনের মধ্য দিয়ে চলবে। 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনার এডুকেশন পারপাস, আপনার কোনো এজেন্সির কোনো দেখা গেল কোনো দেবেন, ইনস্টলমেন্ট দেবেন, প্রিমিয়াম দেবেন, তার জন্য আপনার খরচ হবে। অর্থাৎ খরচটা হবে সে ভালো পারপাসে। এডুকেশন সন্তানের বা আপনার যে এডুকেশন যে খরচ হচ্ছে, আপনি যে ইএমআই দিচ্ছেন, আপনি যে এলআইসি বলুন বা আদার্স শেয়ারের ক্ষেত্রে যে কোনো আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ভালো পারপাসে খরচ হচ্ছে। মাঙ্গলিক কাজে আপনার খরচ, অর্থাৎ যে খরচগুলো হচ্ছে সেখানে কোনো বেহিসেবি খরচ নয়, ইনকামের থেকে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। এটা কিন্তু সতর্ক হতে হবে। আপনার 12 তারিখের পর থেকে কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করবে। 12 তারিখের পর থেকে কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপ অর্থ আসবে। কমিশন থেকে একাধিক উপায় অর্থ এক্সট্রা ইনকামে কিন্তু আপনার ধরার চেষ্টা করতে হবে, এবং আপনি যে লাইনে আছেন কমিশন লাইনে, সেখান থেকে কিন্তু আপনি লাভবানের যে প্রফেশনে সেখান থেকে আপনি লাভবান হবেন। অবশ্যই মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন, বেশি তাড়াহুড়া করবেন না, ঔদ্ধত্য দেখাবেন, তাহলে আপনি স্মুথলি লাইফটা কাটিয়ে দিতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, পরিবারের জায়গাটা, বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বাবা মাকে নিয়ে একটু টেনশন হতে পারে, বাবা মার সাথে কোনো কথা কাটাকাটি বা বাদ বিবাদ হতে, তার জন্য একটু আপনার মনে কষ্ট পেতে, অর্থাৎ বাবা মার শরীর নিয়ে কষ্ট হতে বা বাবা মার সঙ্গে কোনো কারণে কথাকাটি হতে হয়, একটু আপনাকে ডিস্টার্ব, বাবা মাকে ডাক্তারকে নিয়ে যেতে হতে, চেক আপ করাতে হতে পারে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। সন্তানের জায়গাটা বলি, পঞ্চমে শনি থাকার কারণে আপনার বিদ্যায় ভালো সফলতা আসবে, এবং আপনার এসে ভালো জায়গায় অ্যাডমিশন হবে, ভালো জায়গায় ভর্তি হতে পারবেন, ভালো জায়গায় আপনার কেরিয়ার তৈরি হয়, ভালোভাবে কেরিয়ার তৈরি, আপনি যে চাকরির চেষ্টা চাকরি আপনার হয়ে ভালো জায়গায় চাকরি হবে। কিন্তু পেটের প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, আপনার পেটে কোনো পাথর হতে পারে, এই জন্য আপনাকে কিন্তু অনেকটা ভুগতে, খাওয়া দাওয়ায় অনেক বেশি সচেতন সতর্ক হতে, খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি সতর্ক এবং সচেতন হতে হবে।
যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আপনাকে সতর্ক হতে হবে। আপনার কথার কেউ ভুল ব্যাখ্যা করে ফেলবে, সেই জন্য আপনার সম্পর্ক খারাপ হবে, প্রেমিক প্রেমিকা সম্পর্ক খারাপ। কিন্তু আপনাকে বলবো সতর্ক হয়ে কথাবার্তা বলবেন, খাওয়ার দ্বারা সতর্ক করবেন, দেখবেন আপনার স্মুথলি সারাটা মাস কেটে যাবে। যারা চাকরি করছেন, বৃশ্চিক রাশির লোকেরা যারা চাকরি করছেন, আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট প্রেশার বাড়বে এবং 10 তারিখের পর আপনার কাজে জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। বস আপনার সুনাম করে, কলিগদের সাথে সম্পর্ক তৈরি হবে, একসাথে করে ঘুরতে হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার ওয়ার্কলোড অনেকটাই কমে যাবে। ওয়ার্কলোড থাকে প্রথমের দিকে অনেকটা কাজের চাপ 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর আস্তে আস্তে কাজে যাওয়াটা আপনার নর্মাল আপনার ফেভারে আসবে। আপনি এসে নতুন করে চাকরি পেতে, নতুন করে পদ প্রমোশন হতে পারে এবং এই সময় কিন্তু আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, ছোটোখাটো জায়গাগুলো ঘুরতে গেলেন, সেখানে অনেকটা সময় কাটাবেন। কোনো পার্টি প্রোগ্রামে আপনার কিন্তু টেনশন কিন্তু আপনার ছাড়বেন, টেনশন কিন্তু আপনার বাড়বে, কম হোক বেশি হোক টেনশন কিন্তু আপনার বাড়বে, কারণ আপনি খুব সৎ ব্যক্তি, আপনার মাঝে মাঝে খুব টেনশন এই জন্য আপনার বেড়ে যেতে পারে। বৃশ্চিক রাশির ব্যবসা জায়গাটা বলি, ব্যবসায়ীদের জন্য এই মাসটা কিন্তু অনেকটাই আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ আপনার একটা মিরাকেল মাস হতে পারে। অর্থাৎ আপনি দীর্ঘদিন যেটা চাপে ছিলেন, আর্থিক জায়গাটা আটকে ছিল, অর্থ আস্তে আস্তে আটকে যাচ্ছে, সবার কাছে টাকা আটকে যে লোকের কাছে অপমানিত হচ্ছিলেন, সরকারি কাজের থেকে আপনি নোটিশ পেয়েছিলেন, সেগুলো কিন্তু অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন। অনেকটাই মিটিয়ে নিতে আপনার অনেক কাজের সমাধান হবে। আপনার যে লিটিগেশন, যে সম্পত্তি লিটিগেশন, সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। আর্থিক জায়গায় ডেভেলপ হবে এবং আপনার যে সূর্য এবং যখন আপনার সপ্তম হাউসে অষ্টমে যাবে, আপনার কিন্তু অনেক জায়গাতে অর্থ আসার জায়গাটা তৈরি, আপনার লোকের মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার যে কোনো এমএনসি মাল্টিনেশনাল কোম্পানিতে বলুন, আপনার কোনো ভালো কোম্পানিতে আপনার কোনো যোগাযোগ আসবে, সেখানে আপনার কোনো ব্যবসা জায়গাটা ডেভেলপ করে সেখানে কোনো অর্ডার দেবে, তারা আপনাকে কোনো ভাবে কোনো আপনাকে জড়িয়ে নেবে, সেখান থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ হঠাৎ কোনো আপনার রাতারাতি আপনি কিন্তু মনের জায়গাটা চেঞ্জ এসে যাবে বৃশ্চিক রাশির লোকেরা, সেটা কিন্তু অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনার হলো খরচ আপনার হবে ঠিক, কিন্তু তার সাথে সাথে আপনার ইনকাম রাস্তা তৈরি, খরচ আপনার হবে, খরচটা কন্ট্রোল করার চেষ্টা, কিন্তু খরচটা হলেও আপনার ইনকাম যেহেতু তৈরি হবে, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল বিল এইসব খরচ হবে। এবং কেতু যেহেতু সিংহ থাকবে এবং তারপর মঙ্গল যেহেতু আসবে, আপনার কিন্তু ঘরে কোনো ছট করে কোনো আগুন লেগে যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে, গ্যাস থেকে কোনো আগুন লাগবে, এগুলো কিন্তু কেন অঙ্গারদোষ তৈরি হওয়াতে কিন্তু এইগুলো আপনাকে একটু ডিস্টার্ব হবে। সুতরাং আপনাকে অনেক সতর্কতা, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সতর্ক এবং শর্ট সার্কিট থেকে কোনো ইলেকট্রিক লাইন থেকে এগুলো কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে। বি কেয়ারফুল। ব্যবসায় জায়গায় আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট আপনার গ্রোথ হবে এবং পার্টনারের ক্ষেত্রে যত সাকসেস হবে, এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, সিচুয়েশন আপনার চেঞ্জ হবে, আপনার গভর্নমেন্ট রেটে কোনো লাভ হয়, পিতার কাছ থেকে বা আপনার যদি বাড়িতে কোনো ঠাকুর বা দাদু এই ধরনের কেউ থাকে তাদের থেকে আপনি সাকসেস পাবেন, নতুন করে চাকরি হবে, নতুন করে সেল হবে, নিউ চাকরি বা জব, আপনার পদ প্রমোশন হবে, আপনি কোথাও ঘুরতে যাবেন, বন্ধুদের সাথে কোনো ফ্যামিলির লোকের ঘুরতে যাবেন, রিলেশন আগের সময় এটা বেটার হবে এবং পার্টনারের আপনার পার্টনার যদি কোনো কাজে ইনভলভ থাকে, তার কাজে সাকসেস, কোনো 7 জনের পর আপনার পার্টনার কোনো নতুন কোনো প্রজেক্ট পাবে, নতুন যোগাযোগ আসবে, সেল ভালো হবে এবং আপনার 7 জন যখন বুধ মিথুনে যাবে, আপনার কিন্তু যশ সম্মান বৃদ্ধি, আমি গিফট পাবে, আপনি গিফট দেবেন, ঘুরতে যাবেন এবং আপনার কিন্তু এই সময় বলো সোনার উপায়ে যে শেয়ারে যে আপনি বন্ড করে যে ব্যবসায় যে ইনভেস্ট করেছে, সেখান থেকে আটকে থাকা অর্থ আটকে থাকা লাভ পাবেন। অর্থাৎ এই মাসটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু একটা অভূতপূর্ব মাস। আপনার যে দীর্ঘদিন যে আটকে ছিল, যে একটা কি বলবো মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা, সেটা অনেকদিন বেরিয়ে আসতে পারে, মনের ইচ্ছে পূরণ হওয়ার মাস আপনার। আপনার এই সময় মাঝে মাঝে আপনার পার্টনারের সাথে বা আপনার বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িত হতে, সেগুলো কিন্তু আপনাকে একদম গুরুত্ব দেবেন না, যতবার মুখটা বন্ধ রাখবেন কাজে ইনভলভ হবেন এবং আপনার বাবা মার আটকে থাকা কাজ কিন্তু, বাবা মা কোনো যোজনা, বাবা মার কোনো পেনশন, বাবা মার কোনো সরকারি কাজ, এগুলো কিন্তু এই মাসে আপনার অবশ্যই উদ্ধার হয়ে বা কমপ্লিট হয়ে যাবে। এই যে ডিসকাশনটা আপনি করলাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে যে ওভারঅল একটা ওভারঅল প্রেজেন্টেশন হলেও এই যে 9 রাশির উপর ট্রানজাকশনের উপর বেশ করে আলোচনা করছি, এটা 90-95% মিলতে বাধ্য। কেন বলছি, প্রত্যেক একদম পুঙ্গ, আপনি প্রত্যেকটা একদম শেষ পর্যন্ত যে স্কিপ না করে প্রোগ্রামটা শুনবেন, দেখবেন আমি ধরে ধরে আলোচনা করেছি, একদম আপনার সামাজিক সিচুয়েশন থেকে একদম আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি আলোচনা করেছি। ধরে ধরে আলোচনা করে প্রত্যেকটা স্টেপ আপনার মিলতে বাধ্য। যদি কোনো দেখছেন কোনো এদিক ওদিক অন্যথা হচ্ছে, অবশ্যই আপনি নেগলেন্সি না, আপনার হাতটা দেখান, ফেসটা রিড করুন, দেখবেন আরো 100% মিলবে এখানটা। নিজের ব্যক্তিগত হরোস্কোপটা দেখান, নিজের ব্যক্তিগত চার্টটা আপনি কাউকে ইয়ে করুন, রিড করান, ফেসটা রিড করান, দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবার জানার রাইট আছে, ছোট থেকে জন্মের পরের দিনটা মৃত্যুর আগে সবার জানার রাইট। আর সবার আগে যেটা দরকার, বাস্তু ডেক্টিভেশন পর্যন্ত আপনি 1000 রেমেডি করেছেন,
বাস্তু রেক্টিফিকেশন ঠিকভাবে প্রপার করেননি, কিন্তু আপনি এখান থেকে উদ্ধার হতে পারবেন না। আপনি আরো জর্জরিত যাচ্ছেন, ঝামেলার জর্জরিত, আইনি ঝামেলার জর্জরিত, ঋণের জর্জরিত, ফ্যামিলি লাইফের প্রবলেম, আপনার ওয়াইফ হাজবেন্ডের প্রবলেম, আপনার সন্তানের কাছে নানা রকম ব্যবসা প্রবলেম, আপনি কিন্তু সময় ভালো হলেও কিন্তু সেই ডেভেলপ, সেই প্রপার সাপোর্টটা আপনি পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনি বাস্তু রেক্টিফিকেশন, প্রপার বাস্তুবিদকে রেক্টিফিকেশন করান আগে। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফিকেশন অবশ্যই খরচ সাপেক্ষ হলেও সেটা রেক্টিফিকেশন করুন। কোনো কিছু ডিস্ট্রয় না করে, কোনো আপনি কোনো রিপেয়ার না করে, ভেঙে চুরে না করে। বাস্তুর এখন সাইন্টিফিক অনেক রেক্টিফিকেশন চলে এসেছে, অবশ্যই তার রেক্টিফিকেশন দেবেন, আপনি অনেকটা এখানে বেরিয়ে আসতে পারবেন। এই যে আলোচনা করেন, পুরোটাই সাইন্টিফিক আলোচনা, বাস্তুবিদ আলোচনা, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং মিলতে বাধ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন, যদি ভালো লাগে এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য, আমার সাপ্তাহিক রাশি দেখার জন্য, দৈনিক রাশি দেখার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে, যদি যোগাযোগ করতে 891072596096। বাস্তুগত প্রবলেম, আপনার তন্ত্র কোনো প্রবলেম, আপনার ফ্যামিলি কেউ কোনো টুকটাক করে আপনাদের ক্ষতি করে দিয়েছে, আপনার স্বামীর সঙ্গে ডিস্টার্ব হচ্ছে, আপনার সন্তান ধারণ করতে পারছেন না, নানা রকম ডিস্টার্ব, আইনি ঝামেলা, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কথাই 29 বছর প্রফেশনে আমি মানে সিংহভাগ লোককে সার্ভিস দিয়েছি, সুতরাং আপনিও সেই সার্ভিসটা নেওয়ার যোগ্য, আপনি নিতে পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের বিনিময়ে অবশ্যই ফিসটা দিয়ে অবশ্যই আপনার জায়গাটা আগে দেখে নিন, আপনি সেই জায়গাটা কতটা রেখে, কারণ আমি না কাজ হলে সেই কাজ আমি নিই না, সবার কাজে আটকে রেখে দিই না, আমি যে কাজ হয় না সে কাজের দায়িত্ব আমি নিই না, এটা কিন্তু আমার একটা টেন্ডেন্সি বলতে পারেন, নিয়ে ঝুলিয়ে রেখে দেবো, আমি এটা করি না, এই বদনাম আমি নিই না। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। সারাটা সপ্তাহ, সারাটা মাস আপনাদের ভালো করেন, নমস্কার।